সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 13.5 লাখ শিক্ষার্থী। চতুর্থ ধাপের নির্বাচনে 106 উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয় জয়কার। এবং ঝড়ে নারায়ণগঞ্জে ট্রলার ডুবে নিহত 1, নিখোঁজ 2। দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, সিরাজগঞ্জের তাঁতপল্লীতে নকশি শাড়ি তৈরির ব্যস্ততা, নববর্ষে ভালো লাভের আশা। সারা দেশের 10টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের 9,081টি প্রতিষ্ঠানের 13,51,505 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র 5,73,812 জন এবং ছাত্রী 5,64,935 জন। পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় 1,24,264 জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন 88,451 জন। চতুর্থ দফায় 106 উপজেলা পরিষদের নির্বাচনে 77টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 43 জন এবং স্বতন্ত্র থেকে 34 প্রার্থী বিজয়ী হয়েছেন। 39টিতে চেয়ারম্যান নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে 106 উপজেলায় ভোট গ্রহণের পর বিভিন্ন কেন্দ্রের প্রাথমিক ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়। এ পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাটে আওয়ামী লীগের মাহমুদুল হক সায়েম, মুক্তাগাছায় স্বতন্ত্র আব্দুল হাই আকন্দ, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের মাহমুদ হাসান সুমন, ফুলপুরে স্বতন্ত্র আতাউল করিম রাসেল নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল সদরে আওয়ামী লীগের শাহজাহান আনসারি, মির্জাপুরে আওয়ামী লীগের মীর এনায়েত হোসেন মন্টু, দেলদুয়ারে স্বতন্ত্র মাহবুবুল হাসান, নাগরপুরে স্বতন্ত্র আব্দুস সামাদ, ঘাটাইলে আওয়ামী লীগের মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু, ভুয়াপুরে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল হালিম, কালীহাতিতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনসার আলী, বাসাইলে স্বতন্ত্র কাজী অলিদ ইসলাম ও সখীপুরে আওয়ামী লীগের জুলফিকার হায়দার কামাল নির্বাচিত হয়েছেন। যশোরের চৌগাছায় আওয়ামী লীগের ডক্টর মোস্তানিসুর রহমান নির্বাচিত হয়েছেন। ঝিকরগাছায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম চেয়ারম্যান হয়েছেন। ফেনী সদরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুর রহমান বিকম। বরগুনা সদরে স্বতন্ত্র মোহাম্মদ মনিরুল ইসলাম, আমতলীতে স্বতন্ত্র গোলাম সরোয়ার ফুরকান, বেতাগীতে আওয়ামী লীগের মাকসুদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী সদরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম সরোয়ার, মির্জাগঞ্জে স্বতন্ত্র খান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিজয়ী হয়েছেন। কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের আহসানুল আলম কিশোর, হোমনাই আওয়ামী লীগের রেহানা বেগম, বুড়িচংয়ে স্বতন্ত্র আকলাস হায়দার, ব্রাহ্মণপাড়ায় বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু তাহের। ব্রাহ্মণবাড়িয়া সদরে স্বতন্ত্র ফিরোজুর রহমান অলিও, নাসিরনগরে আওয়ামী লীগের ডাক্তার রফিক উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। বাগেরহাটের মোল্লারহাটে আওয়ামী লীগের শাহিনুল আলম ছানা, ফকিরহাটে আওয়ামী লীগের স্বপন কুমার দাস ও মোড়েলগঞ্জে আওয়ামী লীগের শাহ-ই আলম বাচ্চু নির্বাচিত হয়েছেন। খুলনার রূপসায় আওয়ামী লীগের মোহাম্মদ কামাল উদ্দিন, তেরোখাদায় স্বতন্ত্র মোহাম্মদ শহীদুল ইসলাম, দিঘলিয়ায় স্বতন্ত্র শেখ মারুফুল ইসলাম, পাইকগাছায় আওয়ামী লীগের গাজী মোহাম্মদ আলী, তাকোপে স্বতন্ত্র মনসুর আলী খান এবং কয়রায় নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র এস.এম. শফিকুল ইসলাম। মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগের আনিসুজ্জামান আনিস, টঙ্গীবাড়িতে স্বতন্ত্র জগলুল হালদার, লৌহজংয়ে আওয়ামী লীগের ওসমান গনি তালুকদার, সিরাজদিখানে আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ এবং শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মামুন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।
নারায়ণগঞ্জে মেঘনা নদী পারাপার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 2 জন। পুলিশ জানায়, সোনারগাঁও উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে গতকাল সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার সহ 22 জন ট্রলারে ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে। এ সময় ট্রলারটি ডুবে যায়। সকালে নারী আনসার সদস্য রীতা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার ইউসিবি ব্যাংকের ম্যানেজার বোরহান উদ্দিন ও একজন পুরুষ আনসার সদস্যকে এখনো উদ্ধার করা যায়নি। কোস্টগার্ড উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ধানগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে কৃষকের গোলায় ওঠার কথা। হঠাৎ ঝড়ের প্রচণ্ডতায় ধানগুলো নুয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এই অবস্থায় কাঁচা ধান গরু ছাগলের খাদ্য হিসেবে কেটে নিতে হচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জে যমুনা চরাঞ্চলে বপন করা ধানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ধান খুব ভালো ধান ছিল, বিঘায় 5-6 হাজার টাকার খরচ। যে ঝড়ে খুব ক্ষয়ক্ষতি করে হালাইছে। বিঘা প্রতি মনে করেন যে 15-16 মণ ধান পামু একটা আশা, কিন্তু বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সিরাজগঞ্জের নকশি শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। নিখুঁত বুননে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্যের ছাপ। বড় বড় শহরের বাজারে জায়গা করে নিচ্ছে এসব শাড়ি। এই শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। আসছে বাংলা নববর্ষে ভালো লাভের আশা তাঁতি পরিবারগুলোর। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় রাশেদুল আলম রাসেলের আরও একটি রিপোর্ট। নকশি শাড়ি তৈরির তাঁতের খটখট শব্দ এখন সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়তপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। নান্দনিক নকশার পাশাপাশি বাহারি বাঙালি শৈলীতেই মন তাঁতিদের। এখানকার শাড়ির ভালো কদর রয়েছে, বাজারে চাঙা ভাব, তাই সন্তুষ্ট ব্যবসায়ীরা। কত কোটি টাকার উপরে ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জ জেলা বৈশাখী শাড়ির সেল হয়েছে। আগামীতে আরো এসে আমাদের ভালো কিছু হবে, আমরা এটা মনে করতেছি। সুলভ মূল্য, উন্নত সুতার, নিখুঁত বুনন শৈলীতে তৈরি এসব শাড়ি এখান থেকে সংগ্রহ করে বাজারজাত করছে নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠান। আমাদের তো এলসির মাধ্যমে সমস্ত প্রোডাক্টগুলো যায়। তো আজকে এসছি, মোটামুটি গেলে তো আমাদের মোটামুটি 2000-3000 পিসের মতো আমাদের শাড়ি যায়। এসব শাড়ি কারখানায় কাজ করে সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারের। বেশি চলে এর দিন রাত পরিশ্রম বেশি করে না, 8-10 9 এরকম। অনেক সুন্দর শাড়ি। শাড়ি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের গুণগত মান ভালো, সুতা ভালো। পার পিস ওরা 10 টাকা করে দেয়, মোটামুটি 200-250 পিস করে কাপড় করি। আল্লাহ তার কামড়ে খুব ভালোই চালায়। উৎসব ছাড়া বছরের অন্যান্য সময়েও সিরাজগঞ্জের শাড়ির বিক্রি ভালো, তবে সামনে বৈশাখ, তাই বাড়তি আয়োজন। শাড়ির বাহারি নকশায় ফুটে উঠেছে প্রজাপতি, ফুল, ঢাকঢোল, কুলা, ঘুড়ি সহ দেশীয় ঐতিহ্যের ছাপ। আমরা চেষ্টা করতেছি ইন্ডিয়াতে বাজারটা ধরার জন্য, এবং দিন দিন আমরা একটা প্রসার করতেছি। এ খাতের যুগোপযোগী উন্নয়নে সংশ্লিষ্ট উদ্যোক্তারা এগিয়ে আসলে দেশে বিদেশে বাড়বে এর বাজার, এমনটি মনে করেন তাঁতের শাড়ির কারিগররা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ে জমিনে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার অভিযোগে জাহেরুল ইসলাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড। বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই ও কালাবদর পয়েন্ট থেকে 1200 কেজি জাটকা সহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। তেঁতুলিয়া সহ পঞ্চগড়ের বিভিন্ন স্থানে নিষিদ্ধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। জয়পুরহাটের 5 বিবিতে উপজেলা পরিষদ ও শতায়ু ফিটনেস ক্লাবের উদ্যোগে মাদক ও বাল্য বিবাহ বিরোধী মিনি ম্যারাথন। ঠাকুরগাঁয়ে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার। সিরাজগঞ্জ পৌরসভার 150 বছর পূর্তিতে বর্ণাঢ্য র্যালি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 13.5 লাখ শিক্ষার্থী। চতুর্থ ধাপের নির্বাচনে 106 উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয় জয়কার।
এবং ঝড়ে নারায়ণগঞ্জে ট্রলার ডুবে নিহত 1, নিখোঁজ 2। দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।